আসসালামু আলাইকুম ডিয়ার প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস। আমি এস.এম. মাহমুদুল হাসান, একজন মনোবিজ্ঞানী। আছি আপনাদের প্রিয় অর্গানাইজেশন প্রিমিয়ার স্কুল ঢাকার সঙ্গে। ডিয়ার প্যারেন্টস, লক্ষ্য করুন তো, বর্তমান আধুনিক সময়ে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য প্রতিনিয়তই আমরা ডিভাইসের সাথে কানেক্টেড। এমন একটি দিন বা একটি ঘন্টাও কি আমরা চিন্তা করতে পারি ডিভাইস ছাড়া? একইভাবে আমাদের সন্তানদেরও আমরা ডিভাইস দিচ্ছি এবং তারা আধুনিক টেকনোলজির সাথে কানেক্টেড হচ্ছে। তারা তাদের ডেভেলপমেন্টের অংশ হিসেবে ডিভাইসকে বেছে নিচ্ছে এবং আমরাও হ্যাপি হচ্ছি। বাট লক্ষ্য করেছেন কি, ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী প্রতি ৩ জনে একজন ইন্টারনেট ব্যবহারকারী হলো শিশু। সো এই ইন্টারনেট বা ডিভাইস ব্যবহার করার সংখ্যা দিনকে দিন এত বেশি আকারে বেড়ে যাচ্ছে, যেটা এখন একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই ডিভাইসটি ব্যবহারটাকে একটি আসক্তির পর্যায়ে নিয়ে পৌঁছেছি। এখন যদি বলি আসক্তিটা আসলে কি বা কেন এটা বলছি, আসলে ডিভাইস আসক্তি হলো যখন একজন মানুষ প্রতিদিন ৩ ঘন্টা অধিক ডিভাইস ব্যবহার করে এবং সেই ডিভাইসটা ব্যবহার না করলে তার ভালো লাগে না, তার নানা ধরনের অস্বস্তি তৈরি হয়, তখনই আমরা এইটাকে ডিভাইস অ্যাডিকশন বা আসক্তির সঙ্গে তুলনা করতে পারি। আপনারা জেনে অবাক হবেন, রিসেন্ট কিছু গবেষণায় দেখা গেছে যদি কেউ ৫ ঘন্টার অধিক ডিভাইসের প্রতি আসক্তি থাকে বা ডিভাইস দেখা কন্টিনিউ করে, তাদের প্রায় 71% সুইসাইডের প্রতি তাদের আগ্রহ বা বিভিন্ন ধরনের সুইসাইডাল থটস বা সিমটমস চলে আসছে। এবং এই টোটাল নাম্বারের ভিতরে 67%-এর মধ্যেই বিভিন্ন প্রবলেমের কারণে তাদের ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। ডিয়ার প্যারেন্টস, এটার ফলে নানাবিধ শারীরিক, মানসিক এবং সোশ্যাল প্রবলেম আমাদের হচ্ছে। আমাদের সন্তানেরা তারা তাদের মুডের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছে, এর সাথে আরও অন্যান্য জটিল মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি সহ আরও অনেক কিছু। সো এই ডিভাইস অ্যাডিকশনের অনেকগুলা নেগেটিভ দিক আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কেন, এটার প্রতিও আমাদের একটু ফোকাস করা দরকার। নর্মালি আমাদের প্রত্যেকেরই ব্রেনে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যেটাকে আমরা বলি ডোপামিন হরমোন। অনেক হরমোনের ভিতরে ডোপামিন একটি হরমোন, যে হরমোনটি নিঃসরিত হয় ঠিক ওই সময় যখন আমরা আসলে আমাদের প্লেজার সিক করি। একজন মানুষ যত বেশি প্লেজার সিক করবে কোনো একটি স্পেসিফিক জায়গায়, এবং তার তত বেশি ডোপামিন নিঃসরিত হবে ওই স্পেসিফিক জায়গাগুলোতে। কিন্তু যখন ওই জিনিসটা আমার থেকে সরে যাচ্ছে, আমার জীবনের বাকি আর যে স্বাভাবিক বিষয়গুলো রয়েছে এইগুলা আমাকে সেম পরিমাণে ডোপামিন নিঃসরিত করছে না, তখন এটা আমাকে আর ভালো লাগাচ্ছে না, আমার কাছে এগুলার গুরুত্ব পাচ্ছে না। এর ফলে আমাদের অনেকেই আছে যারা সোসাইটি থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, আইসোলেশনে চলে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি, কনসিকুয়েন্সটা একবার চিন্তা করি, আমার সন্তান জ্ঞান বিজ্ঞানে অনেক বড় কিছু হলো, সে সব ধরনের ডিভাইসের সবগুলো ফাংশন জানে, শিখে ফেলেছে, কিন্তু তার ভিতরে সুইসাইডাল থট তৈরি হয়েছে, তার ভিতরে ডিপ্রেশন তৈরি হয়েছে। হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট? আমরা তখন কি করব? আমাদের নলেজ হলো, বাট আমি আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমি হ্যাপি হলাম না। প্রিয় প্যারেন্টস, লক্ষ্য করুন, এই যে প্লেজার সিকিং, এই মেন্টালিটিটা আমাদের কোথা থেকে আসছে? আমরা আমাদের জীবনের সব কিছুই কেন প্লেজার সিকিংকে কেন্দ্র করেই সাজাবো? আমাদের যে ভিউ পয়েন্টটা রয়েছে, যে ইসলামিক ভিউ পয়েন্টটা রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে এটাকে নিচ্ছি, নাকি পশ্চিমাদের দেওয়া, ওয়েস্টার্নদের দেওয়া একটা ভিউ পয়েন্ট, প্লেজার সিকিং মেন্টালিটি, লাইফের সব কিছুতেই প্লেজার খুঁজতে হবে, প্লেজার যেখানে নাই সেটাকে অ্যাভয়েড করতে হবে, এমন একটা মেন্টালিটিতে চলে যাচ্ছি। সো উই নিড টু অ্যাওয়ার অ্যাবাউট অল দিস ম্যাটার। যদি আমরা আমাদের সন্তানকে ডিভাইসটাকে অফ করে দেই, তাহলে কি হবে? তাহলে আমাদের সন্তানরা প্রেজেন্ট ওয়ার্ল্ডে কি ঘটছে, কি চলছে, এখান থেকে পিছিয়ে থাকবে। সো ডিভাইস থেকে তাদেরকে বিরত রাখাও যাচ্ছে না, আবার ডিভাইসটা দিলেও বিপত্তি ঘটছে। এক্ষেত্রে আমরা একটা চমৎকার ওয়ে আউট বের করতে পারি। আমরা চাইলেই ডিভাইস ব্যবহারের একটা রুলস ক্রিয়েট করতে পারি। এই ব্যাপারে বেশ কিছু গবেষণা রিপোর্টে দেখা গেছে 6 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য আইডল টাইমটা হলো, যদি ডিভাইস দিতেই হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা ডেইলি। এরপরে আসেন যারা 6 বছরের উপরে, তাদের জন্য 2 ঘন্টা, এবং এর আগে 2 বছরের আগে কোনো ধরনের ডিভাইস তাকে দেওয়া উচিত না। সো আমরা আমাদের ডিভাইস আসক্তি, স্ক্রিন টাইম এগুলাকে কমিয়ে আমরা কি করতে পারি? আমরা হয়তোবা ক্রিয়েটিভ আরও কিছু করা যায় কি না এখানে ফোকাস দিতে পারি। আমরা আমাদের সন্তানদের সঙ্গে
এমন কোনো গেমে অংশগ্রহণ করতে পারি যেটা তার ক্রিয়েটিভ মাইন্ডটাকে এনরেজ করবে, সাথে সাথে তাকে এই ডিভাইস থেকে বের করে আনবে। বাসার পাশে বা সে যেখানে বাস করেন তার আশেপাশে খেলার মাঠ রয়েছে, আমি চাই আমাদের সন্তানদেরকে সেই খেলার মাঠেও নিয়ে যেতে পারি। এর বাইরে আমরা নিজেরাও ডিভাইস ব্যবহারের প্রতি কিছু নিয়ম মেনে চলতে পারি। কিছু সময় আমাদের বাসায় ডিভাইস ইউজ করাটাকে নিষিদ্ধ করতে পারি, যেমন খাবার টেবিলে, ঘুমানোর সময়। তো এই অভ্যাসগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখি, নিজেদের জন্যও স্ক্রিন টাইম কমানো বা ডিভাইসের ইউজটাকে কমানোর জন্য কিছু রুলস সেট করি এবং এইটাকে একটা মডেল আকারে আমাদের সন্তানদের সামনে তুলে ধরতে পারি, সেক্ষেত্রে তারাও ইন্সপায়ার হবে এবং এখান থেকে ফিরে আসার চেষ্টা করবে। সো অল্টারনেটিভ লাইফের প্রতি আমরা ফোকাস দিতে পারি এবং সাথে সাথে এটাও মাথায় রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে, তুমি কি তাদেরকে দেখেছ যারা তাদের নিজের প্রবৃত্তিকে, তাদের উইমসকে ইলাহ হিসেবে গ্রহণ করিয়াছে। সো আমরা কি আমাদের মনকে, দ্যাট মিনস প্লেজার সিকিং যে মেন্টালিটি, এইটাকে আমাদের ক্রাইটেরিয়া হিসেবে নিব, নাকি আমাদের টাইমটাকে ভালো কাজে ব্যয় করব? সো আসুন ডিভাইসটাকে আমাদের জন্য অভিশাপ হিসেবে না নিয়ে এটাকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে নেওয়ার চেষ্টা করি। এটার পরিমিত ব্যবহার সম্পর্কে সচেতন হই। ডিভাইসের কারণে কোনো আসক্তিতে পড়া, মানসিক অসুস্থতা এবং সুইসাইডের মতো ভয়ঙ্কর জায়গা থেকে আমাদের নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।